এই জন্যে মাহে রমজান রহমতে পরিপূর্ণ মাস, বরকতে পরিপূর্ণ মাস, মাগফিরাতে পরিপূর্ণ মাস। মাগফিরাত মানে গুনাহ মাফের দ্বারা পরিপূর্ণ মাস হচ্ছে মাহে রমজান। এই জন্যে মাহে রমজানে যাদের উপর সিয়াম ফরজ, আমরা নিজেরা তো সিয়াম রাখবই, সাথে সাথে অন্য আরেকজন সিয়াম পালনকারীকে আমরা ইফতারও করানোর চেষ্টা করব। আরেকজন সিয়াম পালনকারীকে হাদিসে এসেছে মান ফাত্তারা সায়েমান, যে ব্যক্তি কোন রোজাদাররে ইফতার করাইলো, আমি আপনাকে ইফতার করাইলাম, আপনি আমাকে ইফতার করাইলেন, এই যে রোজাদারকে ইফতার করাইলেন, মিসলা আজরি সায়েম, রোজা রেখে সে যে নেকিটা পাবে, সবটা পাবে, আমি ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় ওই সমান সওয়াব আল্লাহ দান করবেন। লা ইয়ানকুসু মিন আজরিহি শাইউন, রোজা যে ব্যক্তি রাখলো তার নেকি কাইটা আমাকে দিবে এরকম না। যিনি রোজা রাখছেন তাকে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন, পূর্ণ সওয়াব দিবেন। আবার যিনি ইফতার করাইলেন তাকেও আল্লাহ পূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহর কাছে কি নেকির অভাব আছে? সওয়াবের অভাব আছে? আপনার টাকাইটা আমাকে দিতে হবে, আমার টাকাইটা নিয়ে আপনাকে দিতে হবে এমনটি না। আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম, আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে নেকির অভাব নেই, দয়ার অভাব নেই, ক্ষমার অভাব নেই, সব কিছু আল্লাহর কাছে পর্যাপ্ত। আল্লাহ চাইলেই দিতে পারবেন। এই জন্য আমরা সিয়াম নিজেরা রাখবো, আরেকজন সায়েমকে আমরা ইফতার করানোর চেষ্টা করব। সেটা যে পদ্ধতিতে আমরা পারি। ধরেন আমাদের মসজিদগুলোতে আমরা ইফতারি দিলাম, 1 দিন 2 দিন 5 দিন, যারা ইফতার করতে মসজিদে আসলেন, ইফতার করলেন, যত মানুষ ইফতার করবেন এই নেকি আমার আমল নামায় আসবে। কেন? আমি ইফতারের ব্যবস্থা করেছি, আমি ইফতারের সাহায্য করেছি। মসজিদে দিতে পারছি না, আমি বাড়িতে মানুষকে ইফতারের জন্য ব্যবস্থা করেছি, সেখানে কিছু সিয়াম সাধনাকারী ইফতার করেছেন, তাহলেও আপনি ওই সিয়ামকারীদের ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে ওই নেকি দান করবেন, সব দান করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই আমলগুলো, আমি এই আমলগুলো করবার চেষ্টা করব। এটা আমার আপনার ইমানি দায়িত্ব, এবং নেকির আশায়, সওয়াবের আশায় আমরা এই আমলে চলেগুলো বেশি বেশি আমরা করব। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখবো, এখানে আমরা নিজেরা সিয়াম পালন করি, ঠিক আছে, আমাদের মাঝে কিছু মানুষ আছে একদম বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন, একদম বৃদ্ধ, তার দ্বারা সিয়াম পালন করা এখন সম্ভব না। সিয়াম পালন করা সম্ভব না। সবাই আবার সিয়াম পালন করতে পারে না। ধরেন আমি সিয়াম পালন করতে পারি, কোনো ভেজাল নাই, সমস্যা নাই। এই যে আপনারা যারা মসজিদে উপস্থিত হয়েছেন সবাই সিয়াম পালন করতে পারবেন, কিন্তু 90 বছরের একজন বৃদ্ধ মানুষ, 100 বছরের একজন বৃদ্ধ মানুষ, দিনের বেলা বারবার খেতে হয়, পানি খেতে হয়, হ্যাঁ, তার খাবার খেতে হয়, অন্য কোনো কিছু খেতে হয়, সে এটা না খেলে থাকতে পারে না। এই ধরনের বৃদ্ধ ব্যক্তিদেরকে আমরা কি করি? সে কিভাবে সিয়াম পালন করবে সেই চিন্তাও করি না, তার জন্য আমরা কোনো পদক্ষেপও গ্রহণ করি না। এটা কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে, বয়স্ক হয়ে গেছে, সিয়াম পালন করতে পারতেছে না, ওইভাবেই থেকে যায়। না, ওইভাবে থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাস পাবে সেই ব্যক্তি সিয়াম পালন করবে। এখন ওই বয়স্ক মানুষও তো এই মাস পাইছে, তার উপর সিয়াম খরচ আদায় করতে হবে, কিন্তু আদায় করতে অক্ষম।
সে সক্ষম নন, এই জন্য তার বিকল্প পথ ইসলাম বাতলিয়ে দিয়েছে, ইসলাম বাতলিয়ে দিয়েছে। অন্য একজন মানুষকে, দরিদ্র মানুষকে এই বয়স্ক মানুষের পক্ষ থেকে কি করবে? রোজা রাখার ব্যবস্থা করে দেবে, রোজা রাখার ব্যবস্থা, ইফতার খাওয়াবে, রাত্রের খাবার দিবে, সেহরির খাবারের ব্যবস্থা করবে। যিনি বয়স্ক ব্যক্তি তার পক্ষ থেকে একজন গরিব মানুষকে, এই গরিব মানুষটিকে যদি বয়স্ক ব্যক্তির পক্ষ থেকে প্রতিদিন ইফতার দিয়ে, রাত্রের খাবার দিয়ে, সেহরির খাবার দিয়ে সিয়ামের ব্যবস্থা করা হয়, তাহলে এই বয়স্ক ব্যক্তির ফিদিয়া হয়ে গেল, ফিদিয়া তো সিয়াম। এই দরিদ্র মানুষ তিনি ওই বয়স্ক ব্যক্তির জন্য সিয়াম পালন করার কারণে নিজের সিয়ামও আদায় করতে পারবেন, আবার ওই বয়স্ক ব্যক্তির বদল সিয়ামও তিনি আদায় করে দিতে পারবেন। এই নয় যে আমি বয়স্ক ব্যক্তির সিয়াম পালন করতেছি, তাহলে আমারটা কে পালন করবে? না, আপনারটাও পালন হবে, ওই বয়স্ক ব্যক্তির সিয়ামও পালন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন, নবী বিধান দিয়ে গেছেন। আমি আপনার যুক্তি খাড়া করে লাভ নাই। তাই আমাদের মাঝে যে সমস্ত মানুষ একদম দুর্বল, বয়স্ক, যাদের সিয়াম পালন করা, মাহে রমজানের সিয়াম পালন করা সম্ভব নয়, তাদের জন্য যেন আমরা এইভাবে বদল সিয়ামের ব্যবস্থা করি, ফিদিয়ার মাধ্যমে অন্য একজনকে খাওয়ানোর ব্যবস্থা করি, এই নিয়ত করে যে এই বয়স্ক ব্যক্তির পক্ষ থেকে সিয়াম আদায়ের জন্য এই ব্যবস্থা। তাহলে কি হয়ে যাবে? এই বয়স্ক ব্যক্তির সিয়ামও আদায় হয়ে যাবে। এই জন্যেই আমরা নিজেরা সিয়াম পালন করব, আবার আমাদের মাঝে যারা বয়স্ক ব্যক্তি এমন আছে তাদের সিয়ামেরও ব্যবস্থা করব।